সাহাবায়ে ছিল, তারা তার কাছ থেকে কি শিখেছে? এই যুক্তি শিখেছে যে দুঃখ আর সুখ একদিনে আসলে সুখটাকে প্রাধান্য দিতে হবে, এটা শিখেছে? আসুন আমি আপনাকে দেখাই। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই দিন তার ইন্তেকাল হওয়ার কারণে সাহাবায়ে কেরামরা কোনটাকে প্রাধান্য দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা কি ছিল যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে? তিনি প্রকাশ্যে ওপেন ডিক্লেয়ার দিচ্ছেন, যে বলবে মান কালাম ইন্না মুহাম্মাদান কাদমাত দুরিবা উনুকা, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আমার তরবারি তার গর্দানে পড়ে যাবে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সে এখন উন্মাদের মতো আচরণ করতেছে, এখন তাকে কোনো কিছু বলা যাবে না, সরাসরি তিনি আগে যাচাই করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে প্রবেশ করলেন, চাদর সরালেন, তার মুবারক চেহারার দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। তিনি তার কপালে চুমু খেলেন এবং চোখ দুটাকে বন্ধ করে দিয়ে বললেন, আপনার জন্য আল্লাহ যে মৃত্যু নির্ধারণ করে দিয়েছে সেই মৃত্যু এসে গেছে, দ্বিতীয়বার আর আপনার মৃত্যু হবে না। এটা বলে দিয়ে তিনি সরাসরি মসজিদে ঢুকে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইচে করছেন, তার কোনো কথার জবাব না দিয়ে ডাইরেক্ট তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর প্রশংসা করলেন, হামদ সানা পড়লেন এবং তিনি কোরআনের একটা আয়াত পড়লেন। তাদের ভদ্রতা দেখেন, যেখানে আল্লাহর কোরআনের আয়াত বিদ্যমান সেখানে নিজের কোনো ফুতুবাজি তারা করতেন না। তারা সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম এই আয়াতটা সবার সামনে তুলে ধরলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই মুহাম্মদ তো তোমাদের মাঝে একজন রাসূল হিসেবে এসেছেন, যেমন পূর্বে আরো বহু রাসূল অতীত হয়ে গেছেন। কাদ খালাত রাসূল। তারপর তিনি বলেছেন, আফা ইম্মাতা আও ইন কুতিলা, যদি এই মুহাম্মদ মারা যায় অথবা তাকে কেউ হত্যা করে দেয়। কেন আল্লাহ বলেছেন এটা? কারণ মানুষের জন্য এই দুইটাই শোভা পায়, হয় সে মরে যাবে অথবা কেউ তাকে কোনো না কারণে সে মরবে অথবা কেউ তাকে মারবে, যেমন বহু নবীদেরকে হত্যা করা হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বহুবার চেষ্টা করা হয়েছে হত্যা করার, কিন্তু আল্লাহ তাকে এই পর্যন্ত নিয়ে আসবেন বিদায় তিনি বেঁচে গিয়েছেন। তো আল্লাহ এই জন্য বলেছেন, আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা তাকে যদি কেউ হত্যা করে। তার মানে এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর জন্য হত্যা নিদ্রা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না। যেখানে আল্লাহ বলেছেন যে তাকে মৃত্যু তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না, যেটা আয়াতুল কুরসিতে আমরা সবাই জানি। তার মানে সৃষ্টির জন্য হচ্ছে মৃত্যু। এই জন্য আল্লাহ সেই ভাষায় কোরআনের আয়াত নাজিল করেছেন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তার মৃত্যুর পরে তোমরা যেই দিনের উপরে প্রতিষ্ঠিত আছো সে দিন ছেড়ে দিয়ে মুখ ফিরিয়ে নিবে? আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি, তোমরা জেনে রাখো যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার দিন থেকে মুখ ফিরাবে, ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করবে না, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং সেই ব্যক্তির নিজের ক্ষতি হবে। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, তবে যারা শুকরগুজার থাকবে খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে জাযা দিবেন। এই আয়াত সূরা আলে ইমরান 144-এ রয়েছে। আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ব্যাখ্যা করে বোঝাতে হয়েছিল? সুবহানাল্লাহ, এই আয়াত যেমনি তার কান শুনেছে, এটা কোরআনের একটা আয়াত, তিনি বলতেছেন ইতিপূর্বে এই আয়াত কোরআনের মধ্যে আছে, মনে হচ্ছে যে এটা আজকে আবু বকরের উপরে নাজিল হলো, আমাদের কারো সেন্সে ছিল না। যখনই এই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে তেলাওয়াত পাঠ করা আমার কান শুনতে পেল, তিনি বলেন, কালা ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন সামিআতু আবু বকরিন তালাহা, এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন, ফা আকারতু, এই জমিনে আমার পা আটকে গেল। আপনি দেখেছেন আঠার মধ্যে যেমন যে চিকা বা ইঁদুর আটকে যায়, লড়তে পারে না, তখন আকার বলা হয় আটকে যাওয়া, থেমে যাওয়া। যেমন আমরা যখন কোনো চোরাবালিতে বা কিছু নরম জায়গায় পাড়া দিই, আস্তে আস্তে পা মনে হয় নিচের দিকে দেবে যাচ্ছে, আপনার ভার আর পা রাখতে পারে না, এটাকে বলা আকার। তিনি বলেছেন, ফা আকারতু হাত্তা মা তুকিল্লুনি রিজলাইয়া, আমার পা আমাকে ধরে রাখতে পারলো না, ওয়া হাত্তা হাওয়াইতু ইলাল আরদ, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমি পড়ে গেলাম, বসে গেলাম নিচে, থরথর করে কাঁপতেছে আমার পা। যখন একিন হয়ে গেছে যে সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর মুহূর্তগুলোতে তাদের অবস্থা কেমন ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তিনি বলেন, জাআলা ইয়াতাগাশা, তাকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ফাকালাত ফাতেমা তো আলাইহিস সালাম, তিনি তার পিতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া কারবা আবা, হ্যাঁ আমার পিতার কষ্ট,
মৃত্যুর একটা কষ্ট রয়েছে। বারবার রাসূল সাল্লাম মশকে হাত ভিজাচ্ছেন আর কপালে ঠান্ডা করার জন্য মাথায় দিচ্ছেন যাতে একটু স্বস্তি ফিল করতে পারে। তার এই কষ্ট দেখে তিনি বলেছিলেন, ওয়াকার বা আবা, হায় আমার পিতার কষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লাহা, তাকে, লাইসা আলা আবিকি, লাইসা আলা আবিকি কারবুম বাদা আলিয়ম, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না। এটা তোমার পিতার জীবনের সর্বশেষ কষ্ট। আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না। ইন্নাহু কাদ হাদারা মিন আবিক, তোমার পিতার কাছে এমন এক ব্যক্তি এসে উপস্থিত হয়েছে, মা লাইসা বিতারিকি মিনহু আহাদুন আল আল মুআফাহ ইয়াউমাল কিয়ামা, তার কাছ থেকে কিয়ামত পর্যন্ত কেউ ছাড়া পায়নি। তার মানে কিয়ামত পর্যন্ত কেউ মুক্তি পাবে না। তার মানে কে? মালাকুল মউত। যে আমার এমন শখস উপস্থিত হয়ে গেছে যার কাছ থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি, কিয়ামত পর্যন্ত মুক্তি পাবে না। তার মানে আজকে আমার জীবনের শেষ দিন। এটা বলার পরে ফালাম্মা মাতা, তারপরেই তিনি ইন্তেকাল করলেন। কালাত ফাতেমা, ইয়া আবাতা আজাবা রাব্বাদ দাওয়া, তিনি কবিতার ছলে বলতেছিলেন, হায় আমার পিতা যিনি তার রবের ডাকে সাড়া দিয়ে দিলেন। ইয়া আবাতা মান জান্নাতুল ফেরদৌসি মাওয়া, যার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌসকে প্রস্তুত করে রেখেছেন। ইয়া আবাতা ইলা জিবরিল আনানা, আমি জিবরিল আলাইহিস সালামকে তার সংবাদ দিচ্ছি যে আপনার সঙ্গী মৃত্যুবরণ করেছে। ফালাম্মা দুফিনা, যখন তাকে দাফন করা হলো, কালাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এক কত হৃদয় বিদারক হলে এটা বলতে পারেন এমন পর্যায়ে তিনি বলতেছেন, ইয়া আনাস আতাবাত আনফুসাকুম আন তাহুসসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাব, তোমাদের অন্তরকে এটা সায় দিল, তোমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উপরে মাটি ফেললা, এটা তোমাদের অন্তর কি করে মেনে নিল? তার মানে একজন সন্তান তার পিতার সবচেয়ে ভালোবাসার পাত্র যিনি ছিলেন, তিনি কতটা ব্যথা পেলে এ কথা বলতে পারেন যে যিনি রাসূল, আল্লাহর রাসূল, তোমরা সাহস কেমনে হলো বা তোমাদের অন্তর এটা মেনে কিভাবে নিল যে তার উপরে তোমরা মাটি ফেললে? এটা নিয়ম, যত কষ্টেই হোক না কেন এটা নিয়ম ছিল, তারা সেটা করেছে। পৃথিবীর কোনো শক্তি নাই এর খেলাফ করা, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আর তারা সেটাকে প্রমাণ করেছেন। ইমাম বুখারী হাদিস কোট করেছেন 4462-তে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেনে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, এবং এই শোকে আর তিনি হাসতে পারে নাই, বরং সব থেকে প্রথম তার মৃত্যু ঘটেছে এবং ইতিহাস বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে তিনি আর বেশি দিন বাঁচেনি, রোগাক্রান্ত হয়ে গেছেন। 6 মাস পরেই তার ইন্তেকাল হয়ে যায়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন এতটা ব্যথিত তারা হয়েছেন যে পুনরায় তারা আর ওই আনন্দের দিন হিসেবে নিতে পারেনি। সেই দিন থেকে মদিনার কি অবস্থা হয়েছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন মদিনায় বেঁচে ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার আগমন এবং মদিনা থেকে বিদায় নেওয়ার সেই দৃশ্যটাকে মনে রেখেছেন এবং তিনি ব্যক্ত করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কানা আল ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন মদিনাবাসী হিসাবে, সেই দিনের অবস্থা কি ছিল? আদা আমিনহা কুল্লা শাইইন, মনে হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে মদিনার প্রত্যেকটা জিনিস উজ্জ্বল হয়ে গেছে। আপনি যাকে পছন্দ করেন, যার প্রত্যাশা, তাকে পেয়ে গেলে আপনার জীবনটাকে উৎফুল্ল মনে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে নিঃসন্দেহে মদিনা উজ্জ্বল হয়ে গিয়েছিল। তাদের সব কিছুতে বরকত, তাদের জীবনের প্রশান্তি ফিরে পেয়েছিল, তারা একটা জীবন পেয়েছিল যেটা এটি পূর্বে ছিল না। এটাই তিনি তুলে ধরেছেন। ফালাম্মা কানাল ইয়াউমুল্লাযী মাতা ফি, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটেছিল, আজলামা মিনহা কুল্লা শাই, মনে হয়েছিল সেই দিন পুরা মদিনা আবার অন্ধকারে ছেয়ে গেছে। তার মানে যে আলো ছিল মদিনাতে, সে আলো নিভে গেছে, এটা তিনি ফিল করতেছেন এবং তিনি বলতেছেন, ওমা নাফাজনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইদি ওয়া ইন্না লাফি দাফনিহি, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দাফন করেছি, আমাদের হাতে এখনো দাফনের মাটি লেগে আছে, আমরা অনুভব করতে পারলাম, হাত্তা আনকারনা কুলুবানা, আমাদের অন্তর যেন আস্তে আস্তে মরে যাচ্ছে। যেই ইমানের যে স্বাদ ছিল রাসূল সাল্লামের বেঁচে থাকা অবস্থায়, তার ইন্তেকালের পরের মুহূর্ত থেকেই মনে হচ্ছে যে আমরা ইমানের সেই স্বাদ হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলছি। আজ পর্যন্ত পৃথিবী সেই অধপতনের দিকে আসছে।
তাহলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রভাব। কিয়ামত পর্যন্ত কোনো সাহাবী সেই দিনটাকে আর উদযাপনের দিন হিসেবে গ্রহণ করেনি। না হলে আপনার কাছে দলিল থাকলে আপনি প্রমাণ করেন যে কোন সাহাবী কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছে।